ওকে, তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেফিক্স লেন্থ। ঠিক আছে, এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ নাথিং বাট প্রেফিক্স লেন্থ। ঠিক আছে, দেখা যাচ্ছে ইয়েস। সো প্রেফিক্স লেন্থ মানে হচ্ছে কনজিকিউটিভ নাম্বার অফ ওয়ান্স, consecutive number of ones. This is known as the prefix length. Okay, আচ্ছা, তো এটা আমি কেন বললাম, বিকজ there are some questions যেগুলোকে আমরা সলভ করব। ঠিক আছে, কনজিকিউটিভ নাম্বার অফ ওয়ান্স যদি হয় তাহলে। আচ্ছা, এবার আমার প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার সাবনেট মাস্ক দিয়ে দেবে, সেটা কি আমাদের ভ্যালিড সিআইডিআর কি না সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের যে সাবনেট মাস্কটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে আমাদের 255.225.0.0। প্রশ্ন হচ্ছে এটা কি একটা ভ্যালিড সিআইডিআর? ভ্যালিড সিআইডিআর বলো, ভ্যালিড সিআইডিআর সাবনেট মাস্ক? তো এটার জন্য আমাকে দেখতে হবে যদি এর নাম্বার যে কটা ওয়ান আছে এই পার্টিকুলার সাবনেট মাস্কের মধ্যে, যে কটা ওয়ান আছে সব কটা ওয়ান যদি কনজিকিউটিভ হয় দেন ইট ইজ ভ্যালিড, আর যদি না হয় তাহলে নট ভ্যালিড। তো তাহলে দেখো 255 মানে কটা ওয়ান? অবভিয়াসলি 8খানা ওয়ান। ঠিক আছে, 225 মানে কটা ওয়ান ভাই? 225 হচ্ছে কিভাবে এটাকে আগে লিখবো সেটা দেখতে হবে। সো 1 2 একটু আগে শিখিয়েছি, 4 8 16 32 64 128 256 এই অবধি লিখছি, বিকজ যদিও 256 অবধি লাগে না। সো আমি এখান থেকে বলছি 225, তো 128 একটা হবে, 64 একটা হবে, রাইট? আচ্ছা, 128 64 আর এই দুটো করলে কত হচ্ছে? 192 হচ্ছে। 192 প্লাস 32 করলে কত হচ্ছে? 224 আই গেস, 224 হচ্ছে। আর আমার এক দরকার, তার মানে এখানে বাকি সব তোমার জিরো হবে, এই ওয়ানের জায়গায় ওয়ান হবে। তো তাহলে এই 225 এর বাইনারিটা কি হবে? 1 2 3, তিনখানা ওয়ান, তারপর 1 2 3 4, চারখানা জিরো, তারপর একটা ওয়ান, তারপর এখানে জিরো, তো 8টা জিরো, জিরো হচ্ছে 8টা জিরো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি যে কটা ওয়ান আছে, এখানে 8টা 9টা 10টা 11টা 12টা, সব কটা ওয়ান কি কনজিকিউটিভ আছে? না, কনজিকিউটিভ নেই। যদি কনজিকিউটিভ না থাকে তাহলে কি আমরা বলতে পারবো ভ্যালিড সিআইডিআর? নো, দিস ইজ নট এ ভ্যালিড সিআইডিআর। এটা কিন্তু কোনো ভ্যালিড সিআইডিআর নয়। সো দিস ইজ আওয়ার কোয়েশ্চেন, আই গেস আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা এটা গেল। নেক্সট যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ফার্স্ট আর লাস্ট আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ধরো আমাদের একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 200.107.16 ক্লাসলেস। এটা কিন্তু সিআইডিআর নোটেশনে দেওয়া, প্লিজ কিপ দিস ইন মাইন্ড, দিস ইজ ইন সিআইডিআর নোটেশন। আচ্ছা, 200.107.17/18 এটা আমাদের দিয়ে দিয়েছে সিআইডিআর নোটেশনে। আমাদের জিজ্ঞেস করেছে যে এটার ফার্স্ট আইপি অ্যাড্রেস এবং লাস্ট আইপি অ্যাড্রেস কত হবে। ফার্স্ট এবং লাস্ট আইপি অ্যাড্রেস কি হবে এটাই আমাকে জানতে চেয়েছে। কিভাবে বার করবো ফার্স্ট এবং লাস্ট আইপি? আমি এখানে দেখতে পাচ্ছি 18 লেখা। ঠিক আছে, 18 মানে কি? 18 হচ্ছে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বিটস। তো এই পুরোটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করে নিই তাহলে সব থেকে সুবিধা হবে। তো 200 বাইনারি কত, সেই একইভাবেই করতে হবে। দেখো এখানে লিখছি 1 2 4 8 16 32 64 128 256। এটা কি দেখা যাচ্ছে? লেমিসি, ইয়েস। তো বেসিক্যালি আমার 200টাকে আগে আমার কনভার্ট করতে হবে 200কে বাইনারিতে। সো 200 মানে কত? অবভিয়াসলি তোমার এটা তো জিরো হবে, ছেড়ে দাও। 128 64 এগুলো ওয়ান হবে, বিকজ এই তিনটে মিলিয়ে কত হচ্ছে? 224 হচ্ছে। ও না, এই তিনটে মিলিয়ে তো হবে না, সরি গাইস, ভেরি সরি। এই দুটো হলে কত হচ্ছে? 192। 192 থেকে আমি যদি 200 বাদ দিয়ে দিই 8 হচ্ছে, রাইট? সো 8-এর জায়গাটা 1 করে দেবো, বাকি সব জায়গায় 0 হয়ে যাবে। সো 200 আইপি কত? 1100
ঠিক আছে, এদিকে 4টে এদিকে 4টে, 1100, বিকজ 8 বিটের এক একটা অক্টেট দিয়ে 1000, এটা হয়ে গেল 200 আইপি। এবার আমার 107-এর আইপিটা দেখতে হবে। 107-এর আইপি কিভাবে দেখবো? 107 মানে কত? 64 প্লাস 32 কত হচ্ছে? 4 আর 2 6, 96 হচ্ছে। তাহলে 64 32 এই দুটো মিলিয়ে হয়ে গেল 96। 96 প্লাস 16, 96 প্লাস 10 হলে কত? না 16 হলে হবে না। কেন? বিকজ আর 9টা দরকার, আর 9টা দরকার। 9টা মানে কি 8 প্লাস 1, এই দুটো মিলে 96 হচ্ছে। আর দরকার হচ্ছে আমার 9খানা, তাহলে 107 হয়ে যাবে। 9 মানে কি 8 প্লাস 1, তাহলে 8-এর জায়গাটায় 1 করবো আর 1-এর জায়গায় 1 করবো, বাকি সব জায়গায় 0 হয়ে যাবে। আর এখানেও একটা 0ই হবে। তাহলে কত হচ্ছে? 0110 1001। দেখো 0110 1001। সিমিলারলি 16 যদি আমি বার করতে চাই, আচ্ছা আমার এখানে 18টা, দেখো একটা জিনিস ভালো করে দেখো, আমাদের এখানে 18 লেখা আছে, তার মানে আমাদের প্রথম 18টা বিট হচ্ছে কি নেটওয়ার্ক আইডি, রাইট? তো এখানে দেখো প্রথম 18টা বিট কত, এইখানে এটা কত, হাউ মাচ ইজ দিস, এটা হচ্ছে 8টা বিট, এখানে 8টা, 8 আর 8 16, আর 2টো বিট লাগবে আমার, ঠিক আছে? যাই হোক, তাহলে আমাকে 16টাকে কনভার্ট করতেই হবে, আই হ্যাভ নো আদার অপশান। তো আমি 16টাকে কনভার্ট করছি। কীভাবে 16টাকে কনভার্ট করবো? তো 16 মানে তো আমি বুঝতেই পারছি শুধু 16-র বিটটাই 1 হবে, বাকি সব তো তোমার ভাই 0 হবে, এই তো গল্প। তো 16-র জন্য আমি কি লিখছি? 0 0 0 1, এই 4টে আর এখানে 4টে, 0 0 0 1, আর এইখানে আরো 4টে দিয়ে। আর আমার 17টাকে বাইনারিতে লেখার দরকার নেই। আমি কি বললাম? 18খানা বিট, প্রথম 18টা বিট হবে নেটওয়ার্ক আইডি। তার মানে এইটা হচ্ছে 8, এটা হচ্ছে 8, 8 আর 8 16, আর এইখানে এই যে প্রথম দুটো, এই যে এই অবধি, দিস ইজ আওয়ার নেটওয়ার্ক আইডি। এখান থেকে এই অবধি হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি। আর বাকি কটা বিট পড়ে আছে এখান থেকে আমাদের? 8 আর 8 16, 18, 18টা পড়ে আছে, টোটাল 32টা হয়। তাহলে আমাদের পড়ে আছে কটা? 32 মাইনাস 18, হুইচ ইজ নাথিং বাট 14। 14টা বিট পড়ে আছে, 14টা বিট পড়ে আছে, হুইচ ইজ আওয়ার হোস্ট আইডি। ঠিক আছে, এখান থেকে যে এই এতটা 14টা, দিস ইজ নাথিং বাট আওয়ার হোস্ট আইডি। আর এইখান থেকে এতটা যেটা ক্লিয়ার, দিস ইজ আওয়ার নেটওয়ার্ক আইডি। তো অবভিয়াসলি স্টার্টিং অ্যাড্রেস কি হবে, বা ফার্স্ট আইপি অ্যাড্রেস কি হবে? নেটওয়ার্ক আইডি যেমন আছে সেটাই থাকবে, বাকি হোস্ট আইডি পুরোটা 0 হয়ে যাবে। আর লাস্ট আইপি যেমন কি হবে, নেটওয়ার্ক আইডি যেমন আছে সেটাই থাকবে, আর হোস্ট আইডি সব কটা 1 হয়ে যাবে। হয়ে গেল, তাহলেই তো হয়ে যাবে। তো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এবার? তারপর তোমার অবভিয়াসলি ওটাকে আবার ডেসিমালে কনভার্ট করে লিখতে হবে, যেটা আমি আশা করি তুমি করতে পারবে। তো তাহলে আমাদের নেটওয়ার্ক ফার্স্ট আইপি যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে সেটা কি হবে? ফার্স্ট আইপি হবে হচ্ছে 11001000, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, ডট 01101001 ডট 00, এই অবধি হচ্ছে আমাদের। এইখান থেকে এই অবধি হচ্ছে নেটওয়ার্ক আইডি। এবার হোস্ট আইডি 14টা 0 আছে, তাহলে সব কটা 0 হয়ে যাবে। 4টে 4টে 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, এই পুরোটা হচ্ছে আমাদের হোস্ট আইডি। সো দিস ইজ আওয়ার ফার্স্ট আইপি। আর আমার যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ আওয়ার লাস্ট আইপি, তাহলে কি হবে? এই যে লাস্ট যে 14টা বিট আছে হোস্ট আইডির জন্য, এটা 1 হয়ে যাবে, রাইট? তাহলে লাস্ট আইপিটাও এখানে লেখা যাক নাকি? লাস্ট আইপি, এটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। সো এই নেটওয়ার্ক আইডি পুরোটা কপি করো, 11001000, ঠিক আছে, ডট 01101001 1 2 3 4 5 6 7 8, এইটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, কপি করে দিলাম। আর হোস্ট আইডি বাকি 14খানা বিট হবে, সবকটাই 1 হবে। সো 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14। ওকে, সো দিস ইজ আওয়ার লাস্ট আইপি। সো এইখান থেকে এই অবধি হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি এখানে, and this is our host ID. So this is our first IP and last IP. আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেখানে কি হচ্ছে, রাইট? ওকে, তো যদি বুঝে থাকেন ভেরি গুড। দেন নেক্সট আমাদের যেটা আছে, দ্যাট ইজ, আচ্ছা নেক্সট একটা কোয়েশ্চেন আমি আপনাদের দেখাচ্ছি।
পুরো নীল নীল হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে বলে দিয়েছে যে ভাই ব্লক সাইজ যেটা আছে, ব্লক সাইজ বলে দিয়েছে তোমার 32, ঠিক আছে। তাহলে 32, তাহলে প্রেফিক্স লেন্থ কত হবে এটা আমায় জিজ্ঞেস করেছে। বলো প্রেফিক্স লেন্থ কত হবে, বলা যাবে এখান থেকে? তো দেখো, প্রেফিক্স লেন্থ ইজিলি বার করা যাবে। ব্লক সাইজ 32 বলে দিয়েছি, এটাকে 2 এর পাওয়ারে লেখার চেষ্টা করো। সো এটা কত? দ্যাট ইজ নাথিং বাট 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, ও না সরি, কি করছি আমি, 2 to the power 5. So 2 to the power 5 is nothing but our 32. তো তাহলে যদি ব্লক সাইজ 2 to the power 5 হয়, ঠিক আছে, তার মানে আমাদের এখান থেকে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে তো প্রেফিক্স লেন্থ কত হবে? প্রেফিক্স লেন্থ এখানে এই যে পাওয়ারটা সেটাকে 32 থেকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রেফিক্স লেন্থ কত হবে? 32 মাইনাস এই যে পাওয়ারে যেটা আছে সেটা বাদ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। সো 32 মাইনাস 5 ইজ নাথিং বাট 27। সো এখানে আমাদের প্রেফিক্স লেন্থ হয়ে যাবে 27, রাইট। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। যদি আমাদের ধরো ব্লক সাইজ এরকম বলে থাকে, ঠিক আছে, ব্লক সাইজ ধরো বলে দিয়েছে লেটস সে 2 to the power 1024, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে প্রেফিক্স লেন্থ কত, বলা যাবে? ইজ ইট পসিবল? হ্যাঁ, কেন পসিবল না? অবভিয়াসলি, ডেফিনেটলি বলা যাবে। আচ্ছা, আই গেস এতটা করলে মেবি ক্লিয়ারলি দেখা যাবে জিনিসটা। ইয়েস, তো এবার বলা যাবে প্রেফিক্স লেন্থ কত? হ্যাঁ, আই গেস। সো 1024 কে 2 এর পাওয়ারে লেখো, ইট ইজ নাথিং বাট 2 টু দি পাওয়ার 10। তো প্রেফিক্স লেন্থ কি হবে? 32 থেকে তোমাকে বেসিক্যালি যে পাওয়ারে যেটা আছে এটাকে সাবট্রাক্ট করে দিতে হবে, তাহলে কত আসছে? 22। তাহলে প্রেফিক্স লেন্থ হচ্ছে 22। আচ্ছা, এবার যদি আমাদের ব্লক সাইজ এরকম দিয়ে দেয়, ফর এক্সাম্পল 2 টু দি পাওয়ার 32 দিয়ে দিল, দিয়ে তোমায় জিজ্ঞেস করলো প্রেফিক্স লেন্থ, তাহলে কি হবে? প্রেফিক্স লেন্থ তখন কি করে বার করবে? অবভিয়াসলি তোমার কি করতে হবে, 32 এর থেকে 2 এর পাওয়ারে যেটা আছে সেটাকে মাইনাস করতে হবে, which is nothing but 32. So 32 minus 32 is 0. তাহলে প্রেফিক্স লেন্থ হচ্ছে 0, ঠিক আছে। আই গেস বুঝতে পেরেছো কিভাবে এখানে আমি জিনিসটা করছি। এবার উল্টোটাও আমাদের জিজ্ঞেস করতে পারে, প্রেফিক্স লেন্থ দিয়ে ব্লক সাইজ জানতে দিতে পারে, তা সেটাও কি করে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এই ভিডিওটা তুমি ঠিকঠাক করে দেখে নাও, দেন আই গেস তোমরা ইজিলি জিনিসপত্রগুলোকে করতে পারবে। আচ্ছা, সো আমাদের যেটা জিজ্ঞেস বলেছে সেটা হচ্ছে যে কি আছে, প্রেফিক্স লেন্থ আমাদের দিয়ে দিয়েছে, প্রেফিক্স লেন্থ দিয়েছে কত? 14। তাহলে আমাদের ব্লক সাইজ কত সেটা জানতে চাইছে। কি করে ক্যালকুলেট করবে? প্রেফিক্স লেন্থ দেওয়া আছে এবং ব্লক সাইজ আমাকে বার করতে চেয়েছে। দেখো, প্রেফিক্স লেন্থ যদি 14 হয়, ব্লক সাইজ, আচ্ছা এদের মধ্যে একটা ফর্মুলা আছে। ব্লক সাইজ বার করার ফর্মুলা হচ্ছে, বিএস বলে লিখছি, ব্লক সাইজ 2 টু দি পাওয়ার 32 মাইনাস প্রেফিক্স লেন্থ, 2 টু দি পাওয়ার 32 মাইনাস প্রেফিক্স লেন্থ। তার মানে কত হচ্ছে এখানে? 2 টু দি পাওয়ার 32 মাইনাস প্রেফিক্স লেন্থ বলে দিয়েছে 14। সো এখানে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 18, রাইট। 2 টু দি পাওয়ার 18 হচ্ছে, তার মানে টোটাল এই ব্লক সাইজ হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 18। তার মানে কি 2 টু দি পাওয়ার 18 খানা অ্যাড্রেস, 2 টু দি পাওয়ার 18 খানা অ্যাড্রেস তুমি জেনারেট করতে পারবে। জিনিসটা কি ক্লিয়ার হলো? 2 টু দি পাওয়ার 18 খানা অ্যাড্রেস কি করা যাবে? জেনারেট করা যাবে। ঠিক আছে, চলো আরেকটা কোশ্চেন দেখা যাক। ফাইন। আচ্ছা, আমার যদি এখানে প্রেফিক্স লেন্থ 32 বলে দেয়, ঠিক আছে, প্রেফিক্স লেন্থ 32, তার মানে দেখো আমাদের যে IPv4 অ্যাড্রেস হয়, যদিও তুমি এখানে ফর্মুলা ইউজ করতে বার করতেই পারবে, বাট আমি যদি লজিক্যালি বলি, আমাদের আইপি অ্যাড্রেসের সাইজ হচ্ছে 32। তো যদি 32ই তোমার প্রেফিক্স লেন্থ হয়, তার মানে পুরো আইপি অ্যাড্রেসটাই তোমার অ্যাজ এ প্রেফিক্স কাজ করছে, ঠিক আছে। বিকজ আমরা সবাই জানি
যে IPv4 যে অ্যাড্রেস হয় সেটা তোমার 32 বিটেরই হয়। এবার যদি 32 বিটই তুমি অ্যাজ এ প্রেফিক্স ইউজ করো তো তাই তো কিছুই পড়ে থাকবে না, তাই না? তাই তো কিছুই পড়ে থাকবে না, তো অবভিয়াসলি জিরো হবে। এবার আমি যদি ফর্মুলা লাগাই ব্লক সাইজ থেকে প্রেফিক্স লেন্থ কি করে বার করবো, 2 to the power 32 মাইনাস প্রেফিক্স লেন্থ PL। তাহলে এটা কত হবে, 2 to the power 32 মাইনাস হোয়াট ইজ আর প্রেফিক্স লেন্থ, প্রেফিক্স লেন্থ ইজ 32, so 2 to the power 32 minus 32 is 2 to the power 0 which is 1। তো আমাদের ব্লক সাইজ কি হবে 1, তার মানে জাস্ট একখানা অ্যাড্রেস জেনারেট করা যাবে, জাস্ট ওয়ান সিঙ্গেল অ্যাড্রেস ক্যান বি জেনারেটেড। ঠিক আছে, বোঝানো গেল? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ওকে, এবার ধরো আমাদের যদি একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেয়, এবার যদি জিজ্ঞেস করে ফরওয়ার্ডিং টেবিলের জন্য কটা লেফট মোস্ট বিট লাগে, তাহলে ধরো আমাদের একটা সিআইডিআর নোটেশনেই দিয়েছে, ঠিক আছে, সিআইডিআর নোটেশনেই দিয়েছে which is nothing but 170.40.11.0/24। তো আমায় জিজ্ঞেস করছে যে n খানা leftmost bit for forwarding এর জন্য n খানা যে leftmost bit লাগবে, ঠিক আছে, ফর ফরওয়ার্ডিং টেবিল। তো দেখো আগে একটু ফরওয়ার্ডিং টেবিলের ব্যাপারে বলে দিই। ফরওয়ার্ডিং টেবিল যেটা থাকে, আমি এখানে একটা ধরো টেবিল মতো যদি আঁকি, এটা জাস্ট একটা কি বলবো হ্যাশ টেবিলের মতো। এখানে বেসিক্যালি তোমার কি থাকে, সোর্সের আইপি অ্যাড্রেস, ফরওয়ার্ডিং টেবিলে কি থাকে, সোর্সের আইপি অ্যাড্রেস আর যে ডেস্টিনেশনে পাঠাবে তার আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এবার অবভিয়াসলি তোমার কি লাগবে ফরওয়ার্ডিং টেবিলের জন্য, খালি তোমার নেটওয়ার্ক আইডিটা লাগবে, ঠিক আছে, ফরওয়ার্ডিং। বিকজ অবভিয়াসলি কোন একটা নেটওয়ার্ক থেকে তুমি যদি আরেকটা নেটওয়ার্কে পাঠাও, তো অবভিয়াসলি যে নেটওয়ার্কে পাঠাবে সেই নেটওয়ার্ক আইডিটা লাগবে, নাহলে তুমি পাঠাতে পারবে না। সো এইখানে বেসিক্যালি আমি কি ফরওয়ার্ড করবো এই আইপি অ্যাড্রেস থেকে, বেসিক্যালি যে নেটওয়ার্কিংয়ে যে কটা বিটস আছে সেটাকেই আমায় কি করতে হবে, ফরওয়ার্ড করতে হবে। ওকে, সো তাহলে নেটওয়ার্কিং বিটসগুলোকে আমি ফরওয়ার্ড করব। তো ভালো করে এখানটা দেখবে জিনিসটাকে। তো এখানে আমাদের লেখা আছে 24, তার মানে আমাদের এখানে যে নেটওয়ার্ক আইডি সেটা হচ্ছে 24 বিটের। তো ওই 24টা বিটই আমার ফরওয়ার্ড করতে হবে। তো এখানে আমায় জাস্ট ওই 24টা বিট বার করতে হবে। সেখানে দেখো প্রথমে সবকটাকে বাইনারিতে কনভার্ট করতে যাও, 1 2 4 8 16 32 64 128, ব্যাস, এর বেশি লাগবে না। না, কে বললো 256 লাগবে। ওকে, আচ্ছা, তো সবার আগে 170 কিভাবে হবে, সবকটাই পুরোটাকে আগে বাইনারিতে লিখতে হবে। তো দেখো 170 মানে হচ্ছে 128 64 32, এই তিনটে মিলে হচ্ছে 192, 192 প্লাস 16 হচ্ছে 224, তাই কি? ইয়াপ, না নাকি ভুল করছি, সরি, এটাই তো বাবা, এটাই তো 192 হয়ে যাচ্ছে, ভেরি সরি 128 170 না, তো এটা প্লাস এটা 8 আর 2 10, 3 আর 2 5 160, রাইট, 160 আর 10 লাগবে, আর 10 লাগবে মানে কি 8 আর 2 মিলিয়ে 10, বাকি সব কি হচ্ছে ভাই, জিরো হচ্ছে। তাহলে 1010 1010 170 এর বাইনারি কত, 1010 এবার 40 এর বাইনারি করবো, রাইট। 40 এর কি করে বাইনারি বানাবো, এটাকেই মুছে দিচ্ছি ভাই, কি অসুবিধা আছে। 40 মানে 32 আর 8 মিলিয়েই তো 40 হয়, বাকিগুলো সব জিরো হয়ে যাবে। সো এর বাইনারি কত হবে, 001 001 01 000, ঠিক আছে। 11 বাইনারি কি হবে গাইস, 11 বাইনারি তো আমরা ইজি বলতে পারবো। 11 বাইনারি হচ্ছে মানে 8 2 আর 1 1 1, আর এখানেও 1 হবে, রাইট। তাহলে তো 8 আর 2 10 আর 1 11, বাকি সব এখানে জিরো হবে। তো 4টে 0 1 0 1 1, 4টে 0 1 0 1 1, আর লাস্টে সব হচ্ছে জিরো।
তো বেসিক্যালি এইটা পুরোটা এখানে দেখো আমি এখানে সেপারেট করে রেখেছি, এইটা একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট। সো দিস ইজ দ্য ফার্স্ট 8 বিট, দিস ইজ দ্য সেকেন্ড 8 বিট, দিস ইজ দ্য থার্ড 8 বিট। তো 8 3 যা কত হচ্ছে 24 হচ্ছে। তো কটা লেফট মোস্ট বিট লাগবে ফরওয়ার্ডিং টেবিলের জন্য, যেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, আর নেটওয়ার্ক আইডিতে আমাদের আছে হচ্ছে 24টা বিট। সো আই উইল ফরওয়ার্ড অল দিস 24 বিটস টু দি নেটওয়ার্কিং টেবিল। ওকে, আচ্ছা নেক্সট, আর তো মোস্ট প্রবাবলি সবই হয়ে গেল। ওকে।